মেয়ে হয়ে জন্ম নিলে যেতে হবে পরের ঘরে, এটাই জীবনের চরম বাস্তবতা একজন নারীর জন্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াতে আমরাও ভালো আছি। ভিডিওটা করেছিলাম অনেক দিন আগেই, কিন্তু সময়ের কারণে, ব্যস্ততার কারণে আসলে ভিডিওটা পেন্ডিং হয়ে রয়েছে অনেক দিন ধরেই। এটা ছিল আমার কাজিনের বিয়ে। তো তারও কিন্তু মনের ভেতরে অনেক সুন্দর স্বপ্ন, আশা আকাঙ্ক্ষা ছিল যে সে একদম সুন্দর করে বধূ সেজে তারপরেই কিন্তু বসবে বিয়ের পিঁড়িতে। যেমন কথা তেমন কাজ, মা বাবার একটি সন্তান সে, দুইটা ভাইয়ের একটা বোন, তার আবদার না রেখে কি পারে বলেন? তো তাকে কিন্তু মাশাল্লাহ দেখতে অনেক সুন্দর লাগছে, অনেক সুন্দর করে সাজিয়ে আনা হয়েছে তাকে। আর এদিকে কিন্তু আমাদের দুলাভাইও চলে এসেছে, যেহেতু দুপুর হয়ে গেছে। তো তাদেরকে কিন্তু আসার পরেই খেতে দেওয়া হয়ে গেছে। তারা এই যে খেয়ে নিচ্ছিল দুপুরের খাবারটা। তার ধরেন শালিরা, আমাদের ছোট বোন আছে, তারা কিন্তু এই খাবারগুলো পরিবেশন করে দিচ্ছিল সুন্দরভাবে। আর জামাই কিন্তু খুব সুন্দরভাবে একাই খাচ্ছিল, নতুন জামাই, কোনো লজ্জা নেই, সুন্দরভাবে বসে বসে স্বাভাবিকভাবে এসে খাচ্ছিল, যেহেতু সে অ্যাডাল্ট। আর খুব হাসি খুশি হচ্ছিল, নতুন জায়গা, নতুন পরিবেশ, তারপরে মাশাআল্লাহ সে অনেক বেশি হাসি খুশি ছিল। এদিকে কিন্তু বরের খাওয়া দাওয়া চলছে, আর পাশে কিন্তু বরযাত্রীর খাওয়া দাওয়া চলছিল। আসলে বিয়ে বাড়িতে এইগুলাই কিন্তু বেশি মজার, বরকে খাওয়ানোর সময় গেটে ধরার। আমি আসলে গেটে ধরার ওই ভিডিওগুলা করতে পারি নাই। আর এই যেই দেখছেন বরযাত্রীর খাওয়া দাওয়া চলছে, যেহেতু অনেক বরযাত্রী এসেছিল, প্রায় 150+ বরযাত্রী এসেছিল। তো আলহামদুলিল্লাহ সবাই কিন্তু বসে খাচ্ছিল। আর দিকে কিন্তু ভাইয়ার খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে এই খাবারটাই আপুর জন্য নিয়ে যাওয়া হবে, কারণ আমাদের এদিকে আমরা দেখি যে বর খাবার খাওয়ার পরে যে খাবারটা থাকে ওখান থেকে মেয়েকে খাওয়ানো হয়। তবে কেন খাওয়ানো হয় এটা আমি জানি না, এই বিষয়ে আমার কোনো অভিজ্ঞতা নেই। তো এই যে সত্যি ভাইয়াকে খাওয়ানো শেষ করে আপুর জন্য খাবারটা নিয়ে আসা হয়েছে। আপুকে এটা একটু একটু করে খাওয়াই দিচ্ছিল। সে কিন্তু খুবই টায়ার্ড ছিল, এত ভারী তার স্বাদ ছিল যে তার একটু, বিয়ের দিন তো ভালোই লাগছিল, কিন্তু তারপরে একটু মনে হচ্ছিল যে কোথাও যেন খারাপ লাগাও কাজ করছে। তো তাদের বিয়েটা কিন্তু আগেই পড়ানো হয়ে গেছে, এখন আপু আর ভাইয়াকে কিন্তু এক জায়গায় এনে বসানো হবে। অনেকেই এসে এখন কিন্তু তাদের সঙ্গে ছবি তুলছিল, ভিডিও করছিল ক্যামেরাম্যানরা। বিয়ে নিয়ে আসলে সবারই অনেক স্বপ্ন আশা থাকে, যেন তাদের এই সুন্দর মুহূর্তটা, জীবন চলার শুরুটা যেন একটা ক্যাপচারে থাকে ভিডিও করে বা ছবির মাধ্যমে, যাতে তারা পরবর্তীতে দেখতে পারে তাদের জীবনটা কিভাবে শুরু হয়েছিল। তো এদিকে কিন্তু জামাই বউ মালা বদল করছিল। আসলে মালা বদল করছিল না, তারা একটু, এটা বলা যায় যে তারা ছবি তোলার জন্য এরকমটা করছিল, ভিডিও করার জন্য। এরপরে কিন্তু আমার চাচা চাচি চলে আসছে তার জামাই মেয়েকে দোয়া করার জন্য, মিষ্টি মুখ করানোর জন্য। আর এদিকে তো আমাদের তালই মশাই, আমার চাচা চাচির বেয়াই, সেও কিন্তু কম যায় না, সেও কিন্তু স্টেজে উঠে এসেছে তার ছেলে বৌমাকে, বেয়াই বেয়ানকে মিষ্টি মুখ করানোর জন্য। তো সব কিছু মিলিয়ে কিন্তু আলহামদুলিল্লাহ দিনটা খুবই জাঁকজমক আর সুন্দরভাবে কেটেছিল। একটা মেয়েকে ছোট থেকে বড় করে তোলা, তারপরে সেই মেয়েটাকে অন্যের ঘরে, অন্যের হাতে সারা জীবনের জন্য দিয়ে দেওয়ার সময়টা যে মা বাবার কাছে কতটা কষ্টের, এটা আসলে যার যার সিচুয়েশনে না পড়লে কখনোই বোঝা সম্ভব না নিজ নিজ জায়গা থেকে। এটা অন্যেরটা আরেকজন বুঝতে পারবে না, এটা যার যার, সেটা সেই বুঝতে পারবে একমাত্র এই মুহূর্তটা কেমন হয়। তো চলে গেল তারা দোয়া করে, মিষ্টি মুখ করিয়ে। এখন দোলাভাইয়ের বাড়ির লোক, আপুর আমাদের এখানকার অনেকেই গিয়ে
ভিডিও ফটোশ্যুট করে নিচ্ছিল, যেহেতু একটু পরেই তারা রওনা হয়ে চলে যাবে, নতুন বউ নিয়ে চলে যাবে তারা তাদের বাড়িতে। আসলে বিয়ের দিনটা মেয়েদের বাড়িতে জাঁকজমক থাকে, তারপরে যখন বউটা নিয়ে চলে যায় তখন সেই বাড়িটা হয়ে যায় নিস্তব্ধ, আর ছেলের বাড়িটায় আবার আনন্দে মেতে ওঠে। এভাবেই শুরু হয় নতুন একটা জীবনের পথ চলা। তো সবাই দোয়া করবেন আপু ভাইয়ার জন্য। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন, বেশি বেশি লাইক কমেন্টস করবেন। ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।